এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি অল্প অল্প। গরমে বৃষ্টির কোনো পাত্তা নেই। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। একটা আমার অ্যাকচুয়ালি এটা ইস্যু বলতে পারো, বিকজ অনেকদিন ধরে আমি দেখছি আমার চুলটা এত পরিমাণে চুল উঠছে, আমি জানি না কি কি হচ্ছে। এটা মাঝে চুল ওঠাটা প্রায় অনেকটা আমার কমে গেছিলো, বিকজ আমি কিশকিং যে হেয়ার অয়েলটা আছে ওটা আমি ইউজ করি। তো ওটা বিগত 4-5 বছর ধরে আমি ওটা ইউজ করছি, বাট তাও অনেকটাই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিলো। হঠাৎ করে ইদানিং কয়েকদিন ধরে আমি দেখছি 2-3 দিন ধরে, যার জন্য আমি ভালো লাগছে না, খুব আপসেট হয়ে থাকছি এই হেয়ার ফলটা নিয়ে। ইভেন তার মধ্যে হেয়ার গ্রোথ হয়েছে খুব সামান্য, সেটাও দেখছি এখন রীতিমতো খুব কম। বেবি হেয়ারগুলো সেগুলো উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তো যে পার্লার যাব একটু হেয়ার স্পা করাতে, সেটাও আর চুল মাথায় যদি চুলই না থাকে তো হেয়ার স্পা কী করবো। এবার তাও একটু বাড়িতে আমি এখন করার চেষ্টা করছি। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো কেউ যদি জেনে থাকো যে এই হেয়ার ফলের একটু ট্রিটমেন্টটা কী করা যেতে পারে, তো প্লিজ আমাকে সেটা একটু কমেন্ট করে জানিও। বিকজ আমার একদম ভালো লাগছে না, খুবই আপসেট হয়ে গেছি আমি। চুল এত পরিমাণে হেয়ার, চুলে হাত দিলে প্রায় এত থোকা থোকা হয়ে চুল উঠছে। স্নান করে আসছি, চুল যখন মুছছিস তখনও দেখছি টাওয়ালে এত চুল কম করছি তখনও দেখছি মেঝেতে চুল পড়ে আছে। চুলে হাত দিলে রীতিমতো, যদি আমি দেখো চুলটা আমি বেঁধে রেখেছি, চুল দিনের পর দিন আমার এত কমে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। এর সাথে আরেকটাও হচ্ছে চুল এত ড্রাই হয়ে যাচ্ছে, দুটো সমস্যা নিয়ে আমি ভুগছি এখন। প্লিজ আমার ভীষণ রিকোয়েস্ট একটা, যে কেউ জেনে থাকলে আমাকে প্লিজ একটু বলো যে এটার ট্রিটমেন্ট কী করা যেতে পারে। এত পরিমাণে চুল উঠছে, বেশি দিন আমার বয়সের আগে আমি টাকলা হয়ে যাব। আমি প্লিজ টাকলা হতে চাই না। প্লিজ আমাকে একটু সবাই, এদিকে আমি এখানে দইটা রেখেছি যে একটু চুলে আজকে মাখবো বলে, তো দেখি 2-4টা পিঁপড়ের মধ্যে। তোরাও খেয়ে নে, ভালো লাগে না। তোমাদের দেখায় আমি চুলটা কী পরিমাণে, আমার চুলটা ড্রাই হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারো। এরা পুরো চুলে কিন্তু ডগ যে ফাটা হয় সেটা কিন্তু নেই, কিন্তু তারপর এত চুল ড্রাই পুরো এই জায়গাটা থেকে, এই যে দেখেই বোঝাই যাচ্ছে, যে দেখছে সেই বুঝতে পারবে দেখো কতটা ড্রাই হয়ে গেছে চুলটা। তো এটার জন্যে যে দেখি একটু ট্রিটমেন্ট করে হোমমেড প্রোডাক্টসেই যে কিছু যদি করা যায়, অ্যাটলিস্ট এই রাফ ব্যাপারটাকে একটু কাটানো যায়। তো তার জন্যে আমি একটু দইটা মাখবো, যে প্লেন দই, এটার মধ্যে একটু পিঁপড়ে 2-4টা পিঁপড়ে হয়েছে, সেটা আমি ফেলে দিলাম। তো এর মধ্যে একটা ডিম নেব, আর একটু একদম পিওর, এটা হচ্ছে শালিমারের কোকোনাট অয়েলটা, এইটা। তো এটা একটু দিয়ে দিই। জাস্ট এটা ওই 3 চামচ মতো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ডিমটা একটু ফাটিয়ে দিয়ে দেবো। তোমাদেরকে দেখাতে গিয়ে আমি চুলটা খুললাম, তো তোমাদের সামনে একটা দেখাচ্ছি। এরকম আমার হাতে প্রচুর চুল, ইনস্ট্যান্ট বলতে না বলতে জানি না এখানে কতটা ক্যাচ করছে। এই যে প্রচুর চুল রীতিমতো, আমার জামাতে বা বাড়ির মধ্যে যা চুল পাওয়া যাচ্ছে আমার, সেই তুলনায় চুল আমার মাথাতে নেই। এরকম বাজে একটা জায়গা দিয়ে আমি এখন আপাতত রান করছি, ভালো লাগছে না সিরিয়াসলি, এত বোর লাগছে না। তার মধ্যে একই হেয়ার ফল, তার মধ্যে চুলের রাফনেস, জাস্ট ইরিটেট, আমি ভালো লাগে না। যাই হোক, আমি এটা এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার সবটা একসাথে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে সবটা মিক্স করে নিতে হবে, নাহলে এই দইয়ের মধ্যে দইগুলো ঠিক এরকম থেকে যাবে। জিনিসটা মিক্স করে নিলে পুরো মিহি হয়ে যাবে। তো তারপর সেটা অ্যাপ্লাই করলে আই থিঙ্ক একটু বেটার রেজাল্ট কিছুটা হলেও পাওয়া যাবে। খুব তো এবার এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা আমি অল্প অল্প করে ফুল হেয়ারে আপাতত এখানটাতেই দিই। ঠিক আছে, থাক, একটু পড়বে, কিছু করার নেই।
এভাবে ফুল হেডে ফুল মাথায় পুরো স্ক্যাল্পে ভালো করে এভাবে দিয়ে জাস্ট এটা আধ ঘন্টা মতো আমি রেখে দেবো। আধ ঘন্টা দেওয়ার পর যে ডেলি শ্যাম্পু যেটা ইউজ করি আমি সেটা দিয়েই ওয়াশ করে নেবো। তো শ্যাম্পু না দিলে এই যে ডিমের গন্ধটা এইটা যাবে না, আর এই ডিমের গন্ধে আমি থাকতে পারবো না। মানে অ্যাকচুয়ালি শ্যাম্পু দেওয়াটা ঠিক না, বাট তাও আমাকে দিতে হয়। অ্যাকচুয়ালি শুধু দইটা দিলে পরে বা নারকেল তেলটা দিলে সেটাতে হয়তো আমি দিতাম না, শুধু ডিমটা দিয়েছি বলে আমি দেবো, নাহলে আমি কেন, মানে আমার আশপাশেও কোনো মানুষ থাকতে পারবে না। তাহলে এটা আগে দিয়ে নিই। দেখতে পাচ্ছ মানে কতটা চুল উঠে গেলে এরকম পুরো সাদা সাদা শীতের মতো হয়ে দেখা যায়। আমাকে প্লিজ তোমরা একটু জানো, আমি বারবার একই কথা বলছি তোমাদের। ফুল চুলটা আমি উপরটা পুরোটা লাগিয়ে নেওয়ার পর দুটো পার্টিশন করে নিয়েছি। এরপর একদিক করে আমাকে আর এর থেকে বেশি পার্টিশন করতে হবে না, কারণ আমার এতটাই চুল উঠে গেছে যে এই পার্টিশনে আমার মোটামুটি হয়ে যাবে। সবটা এভাবে বাকি যেটুকুনি আমার এত ড্রাই আছে সেখানটাতে ভালো করে একটু দেবো। সত্যি কথা বলতে কি আমার খুব একটা মানে হেয়ারের কেয়ার করা হয় না, যার জন্য হয়তো হতে পারে, বা আমার স্ক্যাল্প খুব ঘামে। মানে আমি এমনিতেই প্রচণ্ড ঘামি, তো তার মধ্যে আমার স্ক্যাল্প আরও বেশি ঘামে, তো যার জন্য হয়তো সবসময় চুলের গোড়াটা ভিজে থাকার কারণেও চুলটা আমার উঠতে পারে। কারণ এতটা পরিমাণে চুল উঠছে যে কিছুদিন পরে ন্যাড়া হয়ে যাবার মতো অবস্থা। যাই হোক, আমার হাসি পাচ্ছে হয়তো এই কথাটা বলতে, বাট এটা হাসির মতো মোটেও অবস্থায় আমি নেই, কিন্তু তারপরে আমার হাসি পাচ্ছে আমার নিজের ভাবনার ওপর যে আমি ন্যাড়া হয়ে যাব, যা পরিমাণে আমার চুল হচ্ছে। যাই হোক, বকতে এটা লাগিয়েও নিই, নাহলে তোমাদের সাথে শুধু বকেই যাবো, আমার আর কাজটা আর হবে না। দেখো ফুল এই যে কতটা পাতলা হয়ে গেছে চুলটা, দেখা যাচ্ছে। এটা এবার দেখলে বুঝতে পারবে। ভীষণ দরকার আমার, মানে কেউ আমাকে প্লিজ টিপস বলো, যেন মানে ঠিকঠাক কাজে দেয় সেরকম কিছু বলো। তো মাথাটা আমার মোটামুটি শুকিয়ে গেছে প্রায় আধ ঘন্টায় চুল শুকিয়ে যাচ্ছে, মানে কতটা পাতলা হয়ে গেছে আমার চুল। যাই হোক, চলো এবার এই মাথাটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপর তোমাদের সাথে এই ড্রাইনেসটা অ্যাটলিস্ট আমি আগে কাটাতে চাই, তারপর চুলের ব্যাপারটা আমি দেখছি। আর তোমরা কেউ জানলে আমাকে সেটা একটু কমেন্ট করে বলো, কী করলে আমার হেয়ার ফলটা একটু কমবে, মানে একটু অনেকটাই কমবে। চলো যাই, ফ্রেশে এসে তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। স্নান করে এসেই এটাও চলে এসছে গুঞ্জিটা, এই যে এখন এই শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখছি, এটা পরে আটকে যাচ্ছে আমার মাথায়। তোমার মাথায় পরে না, চুলটা এখন শুধু শোকানোর পালা, তো শোকাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর কি করছে দেখে মাম, ভিজে চুল আমার এমনি